হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বাড়িতে তৈরি বিট লবণ। বাড়িতে তৈরি বিট লবণ যে এত মজার হয়ে থাকে কি আর বলবো। তো রেসিপিটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। এখানে বিট লবণ তৈরি করার জন্য 2টা শুকনা মরিচ আর কিছুটা জিরা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। এবার প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ আর দিয়ে দেব গোটা জিরে। এই শুকনা মরিচ আর গোটা জিরেটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা অনেকেই শুকনা মরিচ আর গোটা জিরের পরিবর্তে জিরা গুঁড়ো বা শুকনা মরিচের গুঁড়ো ব্যবহার করে থাকেন, তবে শুকনা মরিচের গুঁড়ো ব্যবহার করার থেকে শুকনা মরিচ এভাবে ভেজে নিয়ে পাটাতে বেটে ব্যবহার করাটা অনেক বেশি ভালো হয়ে থাকে। এবার এখানে দিয়ে দিয়েছি লবণ। লবণটাও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর শুকনা মরিচ আর জিরাটা উঠিয়ে নিয়েছি। এবার লবণটাও খুব সুন্দরভাবে ভেজে নেব। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি। এবার লবণটা উঠিয়ে নেব। শুকনা মরিচ আর জিরা যেটা আগে থেকে ভেজে নিয়েছিলাম সেটা পাটাতে বেটে নিয়েছি, আর লবণটাও একইভাবে পাটাতে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। এবার এই যে লবণটা পেস্ট করে নিয়েছি এর ভিতরে শুকনা মরিচ আর জিরা পেস্টটা দিয়ে দিলাম। এগুলো খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার বিট লবণ। এই বিট লবণটা খুব সহজে বাসাতে তৈরি করা যায়। আপনারা মাত্র 1 থেকে 2 মিনিটে এই সুস্বাদু বিট লবণটা বাসাতে তৈরি করে নিতে পারবেন। দেখুন বিট লবণটা তৈরি হয়ে গেছে, আর এই বিট লবণটা অনেক টেস্টি হয়ে থাকে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।